আজকে আমি দেখাবো আমি আমার গোপু সোনাকে কীভাবে সেবা করি। দেখো বন্ধুরা, আমার দুটো গোপু সোনা, একটা আমার গিরিধারী, একে আমি গোপালী বলেই ডাকি, আর একটা আমার পুচকু গোপু সোনা, ওর নাম হচ্ছে গোপু। তা প্রথমে দেখো আমি গোপালী আর গোপু সোনাকে গামলায় বসিয়ে, অনেক বড় ঠাকুর তো তাই আমি স্টিলের গামলাতেই চান করাই, মানে রেকাবিটার মধ্যে হয় না। তারপর দেখো আমি তিলক মাটি ভালোভাবে গায়ে ঘষে নিচ্ছি আস্তে আস্তে। তা যখন আমার যেরকম ইচ্ছে হয়, গরমকাল যেহেতু এখন একটু গরম পড়ে গেছে, তাই আমি তিলক চন্দন গায়ে গায়ে মাখিয়েই আমি গোপালকে চান করালাম। এরপর দেখো জলের মধ্যে আমি একটু কাঁচা দুধ আর তুলসী পাতা মিশিয়ে নিচ্ছি। যখন আমার যেরকম মন চাই আমি করি, কখনো কখনো এর মধ্যে আমি ঘি মধু সেটাও মিশিয়ে নিই। এরপর দেখো আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমি আমার গোপালকে চান করাচ্ছি, অথবা তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলেও কিন্তু চান করাতে পারো। এরপর চান করানোর পরে আমি আরেকটু জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে আমি একটু চান করিয়ে নিলাম। তারপর আমি একটা পরিষ্কার মানে কাপড় দিয়ে আমি আমার গোপু সোনাকে মুছিয়ে সিংহাসনে রাখবো। দেখো যেহেতু এখন গরমকাল, একটু ভালো করে বেশি করে জল দিয়ে চান করালাম, নাহলে আমার গোপু সোনাদের ঠান্ডা মানে গরম লাগবে। তা দেখো গিরিকেও আমি পরিষ্কার কাপড় দিয়ে গাটা ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। কি চকচক করছে দেখেছো আমার গোপু সোনা? হ্যাঁ। তা বন্ধুরা, এরপর দেখো আমি আমার গুরুদেবকে, মানে গুরুদেবের ফটোটাকে ভালোভাবে মুছে নিলাম। তারপরে রাধা গোবিন্দকে, সমস্ত দেবতাদের ছবিগুলোকে ভালোভাবে ভেজা কাপড় দিয়ে মুছে আমি এরপরে কিন্তু আমি আমার শিব ঠাকুরকে চান করাবো। দেখো সব দেবতাদের সবাইকে মোছা হয়ে গেছে। এরপর আমি শিবলিঙ্গকে কপালে ঠেকিয়ে আমি তামার রেকাবিটার মধ্যে রেখে চান করাবো। তা এরপর দেখো জলের মধ্যে আমি একটুখানি দুধ মিশিয়ে নিচ্ছি, আর এরপর এর মধ্যে আমি একটু ঘি আর মধু অ্যাড করে নিলাম। যদি দই থাকে তাহলে দই আর একটু মিশ্রি অথবা চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিই। তারপরে আমি শিবলিঙ্গকে চান করাই। তা এরপর দেখো এই শিবলিঙ্গের ওপরে একটা বেলপাতা আমি দিয়ে দিলাম। বেলপাতা রেখে তারপরে ঘন্টা বাজিয়ে আমি প্রথমে শিবলিঙ্গের ডান দিকে গণেশের উদ্দেশ্যে, তারপরে বাঁদিকে কার্তিকের উদ্দেশ্যে, তারপরে মাঝখানে শিবের কন্যার উদ্দেশ্যে, তারপরে গৌরীপটে, তারপরে কিন্তু লিঙ্গের ওপরে জল ঢালতে হয়। একবারে কিন্তু লিঙ্গের ওপরে জল ঢালতে নেই। আচ্ছা দেখো, তারপরে দুধ জলে চান করানোর পরে এরপর একটু পরিষ্কার মানে নর্মাল জল দিয়ে চান করিয়ে তারপরে কিন্তু আমি কাপড় দিয়ে ভালোভাবে মুছে আমি শিবলিঙ্গকে পাথরের বাটিতে রাখবো। তা বন্ধুরা, তোমরা মোছার সময় খেয়াল রাখবে যাতে তোমাদের নখ কিন্তু নখের মানে যেন না লাগে লিঙ্গের মধ্যে। এরপর আমি গোপু সোনাকে সাজিয়ে নিচ্ছি। দেখো যেহেতু আজকে শনিবার, আজকে আমি একটা নীল রঙের বস্ত্রই পরালাম গোপালকে। এরপরে গোপালের চুড়ি, গলার মালা সব পরিয়ে দেব, সুসজ্জিত করে দেব। আর একটা তুলসীর মালা, দেখো এই যে এটা আমার গোপু সোনার হার। আর এরপর দেখো এই যে তুলসীর মালা, সেটা আমি গিরিকে পরিয়ে দিলাম। এরপরে গিরির চুল, গোপুর চুল, তারপরে মুকুট, বাঁশি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তারপর কিন্তু আমি চন্দন দিয়ে মানে ভগবানের কপালে চন্দন তিলক চন্দন লাগিয়ে দেব। তা বন্ধুরা, আমার গোপু সোনাকে মানে গোপু সোনাদের তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। তা এরপর দেখো আমি গিরির হাতে বাঁশি, গোপুর হাতে বাঁশি দিয়ে দিলাম। আর শিবলিঙ্গের কাছে আমি একটা দিয়ে দিলাম, তোমার একটা বেলপাতা, মানে পেতলের একটা বেলপাতা, আর রূপোর একটা ত্রিশূল আছে, আর সাপ আছে পেতলের। জানো তো বন্ধুরা, আমার একটা রূপোর বেলপাতা ছিল, কিন্তু বাঁশি ফুলের সাথে ভুলবশত ফেলে দেওয়া হয়েছে। ছেলেরা তো মাঝে মাঝে পুজো করে, অনেক দিন আগের কথাই বলছি, তখন ছেলেরা একটু ছোট ছিল। তা যাই হোক, এরপর দেখো আমি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আর জলশঙ্খের জলটাও চেঞ্জ করে নিলাম। এরপর জলশঙ্খে একটা তুলসী পাতাও দিয়ে দেবো। তা বন্ধুরা, এরপর দেখো তিলক চন্দন বেটে নিলাম। এরপর আমি গুরুদেবের কপালে, আর তারপরে আমার ভগবান গোপালের কপালে, কৃষ্ণের কপালে আমি তিলক চন্দন লাগিয়ে সমস্ত দেবতাদের কাছে দিয়ে এরপর আমি কিন্তু তুলসী পাতা দেবো। তা প্রথমে তুলসী পাতাটা দেখো আমি গুরুদেবের বক্ষে দিয়ে দিলাম। এরপর গোপালের কাছে তুলসী পাতা দিয়ে দেবো, ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে দেবো। দেখো শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিচ্ছি। এরপর আমার যোগু দাদা আর বল্লু দাদা,
জগন্নাথ বলরামের পায়ে তুলসী চন্দন লাগিয়ে এরপর আমি ফুলটাকে ফুল দেবো। তা ফুলকে ফুল শুদ্ধি করে নিলাম এতে গন্ধ পুষ্পে। দেখো এরপর আমি গুরুদেবের চরণে আগে ফুল দিয়ে দিচ্ছি। গুরুদেবের চরণে ফুল দিয়ে তারপর আমি ভগবানের কাছে ফুল দেব। দেখো বন্ধুরা, আমি দেখো এরপরে কিন্তু আমি সমস্ত ভগবানের চরণে ফুল নিবেদন করে দিলাম। আর হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতেই কিন্তু আমি ফুল দিচ্ছি। এরপর দেখো শিবলিঙ্গের ওপরে আমি বেলপাতা অর্পণ করলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিক বন্দনান মৃত্যুমুক্ষীয়ামামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তারপরে ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে আমি আমার শিব ঠাকুরের কাছে বেলপাতা ফুল অর্পণ করলাম। এরপর দেখো আমি সমস্ত দেবতাদের কাছে দিয়ে দিচ্ছি। আজকে ভগবানের কাছে নিবেদন করব শসা আর মিশ্রি। তা বন্ধুরা, যখন যেরকম আমি যা পারি তাই আমি ভগবানকে ভোগ নিবেদন করি। দেখো তুলসীপত্র দিয়ে দিচ্ছি। এরপর ভগবানের কাছে আমি দিয়ে দিলাম আর ঘন্টা বাজিয়ে কিন্তু নিবেদন মন্ত্র বলতে হবে। তা আমি দেখো বন্ধুরা, যেভাবে আমি পুজো করি যতটুকুনি আমি পারি ততটুকুনি করি। হয়তো আমি অনেক কিছু জানিও না, তার জন্য ভুল ত্রুটি মার্জনা করো। দেখো আমি নিবেদন মন্ত্র বলে আমি ভগবানের কাছে ভোগ অর্পণ করছি। তোমরা সবাই দর্শন করো। এরপর আমি নিজের হাতে আমি গোপু সোনাদের একটু শসা খাইয়ে দেবো। তা হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেই কিন্তু আমি গোপু সোনাদের খাইয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখো নিজের হাতে জলও খাইয়ে দিলাম। এরপর আমি ধূপকাঠি দেখিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে আমি প্রদীপ দিয়ে ভগবানের কাছে আরতি করে নেব। তো সবার প্রথমে কিন্তু গুরুদেবের কাছে আরতি করে নিলাম। তারপর আমি আমার ভগবানের কাছে আমার গোপু সোনার কাছে আমি আরতি করে আমি কিন্তু আমার পূজা সম্পন্ন করব। এরপর দেখো বন্ধুরা, আরতি করে নিচ্ছি। সবই কিন্তু আমার মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ হচ্ছে। তা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে কিন্তু আমি আমার ভগবানের কাছে আরতি করি। এরপর আরতির পর্ব শেষ হলে আমি শঙ্খধ্বনি বাজিয়ে নেব। শঙ্খধ্বনি বাজিয়ে ঘণ্টা মানে শঙ্খ বাজিয়ে তারপরে কাসর বাজিয়ে আমি কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র আমি কীর্তন করতে থাকবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর দেখো আমি শঙ্খের জল দিয়ে আমি আচমন করে নিচ্ছি ভগবানের উদ্দেশ্যে, মানে ভগবানের মুখ পুছিয়ে তারপরে আমি একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আমি ভগবানের মুখটা মুছিয়ে দিচ্ছি। এটা আমি যতটুকুনি পারি আমার মন থেকে করি বন্ধুরা। তা আমার পুজো তোমাদের কীরকম লাগলো আর আমার ভগবানকে তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তা এখন আমি আমার ভগবানের কাছে আমি মনস্কামনা ঠাকুরের কাছে জানাও। দেখো বন্ধুরা, আমরা যতটুকু আমরা ভগবানের কাছে আমরা মন থেকে যা চাই ভগবান আমাদের দিক, সবাইকে সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেটাই চাই। আর দেখো যে আমার ভগবানকে তোমরা দর্শন করো। এই যে আমার গিরিধারী, আমার গোপু সোনা, আমার রাধা গোবিন্দ, আর এই যে আমার বাবা ভোলানাথ। তা আমার ভগবানের সিংহাসন তোমাদের ভালো লেগেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তা এই যে ওপরেও আমার ভগবানের কতগুলি ছবি আছে। দেখো মা দুর্গার ছবি, মা কালীর ছবি, মা তারা মা। হ্যাঁ দেখো আমার এই হচ্ছে আমার ভগবানের মন্দির। আমি কিন্তু আমার ঘরেই ভগবানের মন্দির স্থাপন করেছি। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো।